ভোট আসলেই প্রত্যাশা আর ভোট ফুরালেই দুর্দশা। ভোটের মৌসুমে গঙ্গা ভাঙন ফারাক্কার রামরামপুর গ্রামে কয়েকদিন আগে বৃষ্টির জেরে হঠাৎই ভাঙন দেখা দেয়। নদীর পাড় ও রাস্তার কিছু অংশ ধসে পড়ে। বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে ভাঙন। যে কোনো মুহূর্তে গঙ্গা গর্ভে তলিয়ে যেতে পারে একাধিক বাড়িঘর, গোটা এলাকা। কার্যত ভাঙনের আতঙ্কে ঘুম উড়ছে গ্রামবাসীদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ভোটের মরশুমে গঙ্গা ভাঙন ফরাক্কার রামরামপুর গ্রামে কয়েকদিন আগে বৃষ্টির জেরে হঠাৎই ভাঙন দেখা দেয়। নদীর পাড় ও রাস্তার কিছু অংশ ধসে পড়ে। বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে ভাঙন। যে কোনো মুহূর্তে গঙ্গা গর্ভে তলিয়ে যেতে পারে একাধিক বাড়িঘর, গোটা এলাকা। কার্যত ভাঙনের আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের। নদীতে কি করা যাবে এখন, গরিব মানুষ বাড়িটাই না তো কোনখানে করবে তার তো যাবে না। এই মাসখানি দু মাস অভিযোগ, বিগত 2 থেকে 3 মাস ধরে একটু একটু করে পাড় ভাঙতেই থাকতো। বারবার ব্লক অফিস ও স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দেখা মেলেনি কোনো বিধায়ক, নেতা, জনপ্রতিনিধির। এবার ভয়াবহ আকার ধারণ করেছে ভাঙন। এখানে নিচে থেকে এমন ভাবে ধস নেমেছে, বসে গেছে যে আমাদের বাড়ি ঘরে এখানে বাস করা কঠিন হয়ে গেছে। আমরা রাত্রে ঘুমাতে ঠিকভাবে পারছি না, এমনভাবে আমাদের ভয়ঙ্কর ঢুকে গেছে। ছেলে পিলে বাল বাচ্চা সব কিছু নিয়ে আমরা এখানে করতে পারছি না এখন। তো এখানে কোনো কাজ হোক, কোনো এমপি এমএলএ কেউ আসছে না এখানে। সামনেই ভোট, গঙ্গা ভাঙন প্রতিরোধে ফের আশ্বাস দেবে ভোট প্রার্থীরা, কিন্তু সুরাহা হবে না বছরের পর বছর। কার্যত ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। তাদের দাবি, ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। অনেকদিন থেকে এখানে নদী বাঁধানো হয়নি। এখানে নিচে গভীর হওয়ার ক্ষেত্রে আমাদের নদীটা আস্তে আস্তে ধসে যাচ্ছে। ধসে যাওয়ার কারণে আমাদের কেন্দ্র সরকারকে আবেদন করা হচ্ছে জেনে এই জিনিসটা আমাদের তাড়াতাড়ি শীঘ্রই ব্যবস্থা জেনে নেওয়া হয়। প্রশাসন এখন পর্যন্ত আমাদের কোনো একস্টপ লাগেনি, বা এখনো দেখা সাক্ষাৎ করেনি, কোনো এখনো নেতা মন্ত্রীও এখানে আসেনি। আমরা গ্রামের লোক, আমরা ধরেন যে কিছু উদ্যোগ নিচ্ছি, তা আমাদের ছোট মাথার জন্য কোনো উদ্যোগ হচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। এর জন্য আপনাদের কাছে একটু আবেদন করছি যে আপনারা এই জিনিসটাকে নিয়ে ভাবুন। খবর পেয়ে এলাকায় আসেন বামফ্রন্ট প্রার্থী মোজাফফর হোসেন। দ্রুত বিষয়টি ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন তিনি। প্রয়োজনে গ্রামবাসীদের সঙ্গে বিক্ষোভ আন্দোলনে সামিল হবেন বলে তিনি জানান। মানে গভীরতা এখানে কোনো পাথর টাথর নেই, সব বালি টালি হয়ে গেছে। আর রাস্তা যেটা হয়েছে সেখানে দেখি যে ধস নামছে, পাথর সহ সব নামছে। যদি বৃষ্টি হয় এরকম 2-1 দিন হয়ে যায়, তাহলে মনে হয় না যে এই এলাকাটা থাকবে। আর এইটা ভাঙলে দীপচন্দ্রপুর ভাঙবে। ফলে মানুষের দাবি আছে দ্রুত যেন হয়। আর কাজ তো দীর্ঘমেয়াদী একটা ব্যাপার, আজকে বলে কালকে হবে না। আর 2 টাকা 3 টাকার ব্যাপার নাই। এই যে ব্যারেজ আছে, ব্যারেজ কর্তৃপক্ষ, তাদের নজরে বিষয়টাকে আনা দরকার। জলটা অন্যদিকে ছড়িয়ে গেলে নিচেটা কাটতো না, কিন্তু পরিকল্পনার অভাব ছিল। আর ইঞ্জিনিয়ার দেখেছে কিনা, কোন ইঞ্জিনিয়ার কি করেছে জানি না। ফলে আমরা চাই, মানুষের যে দাবি আছে আতঙ্কের মধ্যে আছে। আর সব গরিব মানুষ, বিড়ি শ্রমিক, গঙ্গা ভাঙন এলাকা, এইগুলো বারবার কেটেছে আর এসেছে, বাড়িও ওই রকম সবারই। ফলে মানুষ চাইছে যে যেন দ্রুত এটা সংস্কারের কাজ হয়, যেখানে মেরামতি দরকার আছে দ্রুত করতে পারে করে। এই হচ্ছে মানুষের দাবি, আমাদেরও দাবি। আমরা সেভাবে মানুষকে সঙ্গে নিয়ে আমরা যেখানে যা করতে হয়, যেতে হয়, সেই কাজ আমরা করব। সারগাছি নেশা মুক্তি কেন্দ্র ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত। ড্রাগের নেশা, মদের নেশা, মানসিক ব্যাধি মুক্তির লক্ষ্যে আমরা নিরলস কাজ করে চলেছি। নেশা মুক্ত সমাজ, সুস্থ সমাজ। এখানে অভিজ্ঞ মনোবিদ দ্বারা সঠিক কাউন্সেলিং ও পুনর্বাসনের সাহায্যে চিকিৎসা করা হয়। এটি একটি নেশা মুক্তি কাউন্সেলিং ও পুনর্বাসন কেন্দ্র। ঠিকানা সারগাছি নেশা মুক্তি কেন্দ্র, সারগাছি আশ্রম, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 9733959983 এই নম্বরে।